বন্ধুরা, বর্তমানে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে বিশাল এক ভূমিকা তৈরি করেছে বাংলাদেশ। সৌদি আরব ও দুবাইকে বুড়ো আঙুল দেখিয়ে বিশাল এক ভয়ঙ্কর চাল চেলেছে ইরান। সবাইকে বোকা বানিয়ে তারা এখন বাংলাদেশের দরজায় হাজির হয়েছে লোভনীয় 3টি মেগা অফার নিয়ে। কিন্তু এখানে আসল রহস্যটা অন্য জায়গায়। রাজনৈতিক মহলে একটা জোরালো গুঞ্জন রয়েছে যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নাকি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। যেখানে তারেকের সাথে ট্রাম্পের বন্ধুত্বের গুঞ্জন রয়েছে, তারপরও ইরান কেন তারেক রহমানকে কাছে টানতে চাইছে এবং বাংলাদেশকে ইরান কি 3টি মেগা অফার দিয়েছে সেই সম্পর্কেও বিস্তারিত আলোচনা করা হবে সায়েন্স বিডির আজকের ভিডিওটিতে। এবং ইরানের এই অফারের ফলে কেন সৌদি ও দুবাইয়ের কপাল পড়ল সে সম্পর্কেও জানতে পারবেন এই ভিডিওতে। সেই সাথে মিসাইল ও ড্রোন তৈরিতে ইরান কি বাংলাদেশকে সাহায্য করবে এবং ইরান কেন বাংলাদেশে মিসাইল কারখানা স্থাপন করতে চায় সে সম্পর্কেও বিস্তারিত আলোচনা করা হবে সায়েন্স বিডির আজকের ভিডিওটিতে। তাই আজকের এই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ হতে চলেছে। তাই ভিডিওটি মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, ঘটনার সূত্রপাত শুরু হয় এক সাক্ষাৎকারকে কেন্দ্র করে। ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ডক্টর জহিন রাহিমানি চুপিসারে একটি বিশাল চাল চেলেছেন। তিনি সম্প্রতি বাংলাদেশের সংসদ স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং তিনি একটি ছোটোখাটো বৈঠকও করেছেন তার সঙ্গে। সে বৈঠকে তিনি বাংলাদেশকে গুরুত্বপূর্ণ 3টি প্রস্তাব দিয়েছে। আর এই প্রস্তাবগুলো দেখলে অনেক বড় বড় বাঘা দেশের মাথাও ঘুরে যাবে। তিনি বাংলাদেশকে প্রথম অফারটি দিয়েছেন ঢাকা টু তেহরান সরাসরি ফ্লাইট চালুর অফার। অর্থাৎ এখন আর সৌদি আরব হয়ে ঘুরে ইরানে যেতে হবে না। ঢাকা থেকে সরাসরি ইরানের রাজধানী তেহরান পর্যন্ত ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছেন ইরানের এই রাষ্ট্রদূত। এতে করে বাংলাদেশের মানুষজন খুব সহজেই ইরান ভ্রমণে যেতে পারবেন এবং সেখানে শিক্ষা ও চিকিৎসার জন্য অনেক বাংলাদেশি খুবই কম খরচে ইরানে যেতে পারবেন। এমনিতেও প্রতি বছর বাংলাদেশের হাজার হাজার ট্যুরিস্ট কিন্তু দুবাই হয়ে কিংবা সৌদি আরব হয়ে ইরানে যায়, কিন্তু সেভাবে গেলে প্রচুর অর্থ খরচ হয় ট্যুরিস্টের। আর এ কারণে এবার ঢাকা থেকে সরাসরি ইরানের রাজধানী তেহরান পর্যন্ত ফ্লাইট চালুর প্রস্তাব দিয়েছে ইরানের রাষ্ট্রদূত। ইরান দ্বিতীয়ত বাংলাদেশকে যে অফারটি দিয়েছে সেটি হলো দুই দেশের ব্যবসা বাণিজ্যের পরিধি $1 বিলিয়ন পার করা বা $1 বিলিয়ন বেশি করা। এতে করে দুই দেশের বাণিজ্য সোজা $1 বিলিয়ন অর্থাৎ 100 কোটি ডলারে গিয়ে পৌঁছাবে। আর তৃতীয় যে প্রস্তাবটি বাংলাদেশকে ইরান দিয়েছে সেটি হলো সস্তায় ইরানের পেট্রোকেমিক্যাল ইউরিয়া সার আর নানা রকম খাবার আসবে বাংলাদেশে। বিশেষ করে ইরানে বিভিন্ন ধরনের খেজুর এবং বিভিন্ন ধরনের ডালিমের চাষ হয়, সেগুলো সরাসরি বাংলাদেশে পাঠাতে চায় ইরান। আর এর বিনিময়ে বাংলাদেশ থেকে দেদারসে তৈরি পোশাক যাবে ইরানে। এতে করে দুই দেশেরই লাভ হবে। বাংলাদেশ তাদের তৈরি পোশাক ইরানে বিক্রির মাধ্যমে মুনাফা অর্জন করতে পারবে এবং ইরান তাদের ফল ও অন্যান্য কেমিক্যাল বাংলাদেশের কাছে বিক্রি করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে। আর বাহির থেকে দেখে এগুলোকে খুব সাধারণ ব্যবসায়িক লেনদেন মনে হতে পারে আপনার, কিন্তু গভীরভাবে ভাবলে বোঝা যায় এর পিছনে রহস্যটা অনেক গভীর। এখন প্রশ্ন হলো, ইরান কেন হুট করেই এমন মেগা অফার দিল বাংলাদেশকে, যে অফার ইরান কিন্তু কাউকেই দেয় না। এছাড়াও ইরান আরও বড় একটি অফার দিয়েছে বাংলাদেশকে, সেটি হলো ইরানের কাছ থেকে কম দামে তেল আমদানি। আপনারা হয়তো জানেন যে ইরানে কিন্তু বিশ্বের সব থেকে কম দামে পেট্রোল ও অকটেন বিক্রি হয়ে থাকে। বাংলাদেশি টাকায় প্রায় 2 থেকে 3 টাকা লিটার তেল পাওয়া যায় ইরানে। ইরান বাংলাদেশকে অফার দিয়েছে তাদের দেশের তেল আমদানি করার জন্য। বাংলাদেশ যদি এখন সরাসরি ইরানের কাছ থেকে তেল আমদানি করে, যেমন পেট্রোল, অকটেন এসব তেল যদি বাংলাদেশ আমদানি করে, তাহলে বাংলাদেশে জ্বালানি তেলের দাম রাতারাতি অনেক কমে যাবে। বাংলাদেশে তখন 30 থেকে 40 টাকা লিটার পেট্রোল ও অকটেন পাওয়া যাবে। ফলে আমরা বাইক ও প্রাইভেট কার খুবই কম খরচে চালাতে পারবো। বর্তমানে আমরা 145 টাকা লিটার অকটেন ক্রয় করছি এবং 140 টাকা লিটার পেট্রোল ক্রয় করছি, যা অনেক বেশি দাম। তাই আমাদের উচিত হবে ইরানের প্রস্তাবটি গ্রহণ করা এবং ইরানের কাছ থেকে জ্বালানি তেল ক্রয় করা। আমরা তো মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের কাছ থেকে তেল ক্রয় করেই থাকি, তাহলে আমরা মধ্যপ্রাচ্যের সেসব দেশ বাদ দিয়ে ইরানের কাছ থেকে তেল কিনলেই তো হয়ে গেল। কিন্তু এর পিছনে রয়েছে গভীর একটি রাজনীতি। আমরা চাইলেও কিন্তু সরাসরি ইরানের কাছ থেকে জ্বালানি তেল ক্রয় করতে পারবো না, কারণ এতে করে আমেরিকা আমাদের উপরে নিষেধাজ্ঞা দিতে পারে। বাংলাদেশের তৈরি পোশাকের প্রায় 90% বর্তমানে আমেরিকার মার্কেটে বিক্রি হয়। আমরা যদি এখন ইরানের কাছ থেকে কম দামে জ্বালানি তেল ক্রয় করা শুরু করি, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের উপরে নিষেধাজ্ঞা দিতে পারে। এতে করে বাংলাদেশের অর্থনীতি ধ্বংস হয়ে যাবে। এমনকি বাংলাদেশের সামরিক সক্ষমতাও কিন্তু অনেক কম। ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বিরোধিতা করলে বাংলাদেশের চরম ক্ষতি হবে। দ্বিতীয়ত, বাংলাদেশের সরকারের সদিচ্ছা নেই ইরানের কাছ থেকে জ্বালানি তেল ক্রয় করার। আমরা অন্যান্য দেশের কাছ থেকে দ্বিগুণ দামে জ্বালানি তেল ক্রয় করব।
তারপর সেগুলোকে বাংলাদেশে নিয়ে এসে 3 গুণ বেশি দামে জনগণের কাছে বিক্রি করব। তারপরও আমরা ইরানের কাছ থেকে তেল ক্রয় করব না। এটা আমাদের ব্যর্থতা। ইরান বাংলাদেশকে আরও 2টি মেগা অফার দিয়েছে। প্রথমটি হলো বাংলাদেশে মিসাইল তৈরির কারখানা স্থাপন। বর্তমানে বাংলাদেশের হাতে শক্তিশালী কোনো মিসাইল সিস্টেম নেই বা শক্তিশালী কোনো ব্যালিস্টিক মিসাইল নেই। ফলে মিয়ানমার বা ভারত কেউ যদি আমাদের উপরে আক্রমণ করে তাহলে সেটিকে ঠেকানোর মতো কোনো সক্ষমতা আমাদের নেই। এমনকি হামলার পরিবর্তে পাল্টা হামলা করার মতো কোনো ক্ষমতা বাংলাদেশের নেই। বাংলাদেশের সামরিক বাহিনীর এই যখন দুর্বলতা, তখন ইরান আমাদেরকে অফার করেছে তাদের ব্যালিস্টিক মিসাইল তৈরির কারখানা স্থাপনের মাধ্যমে। ইরান চায় বাংলাদেশে তাদের মিসাইল তৈরি করতে, যেন বাংলাদেশও তাদের শক্তিশালী মিসাইলের প্রযুক্তি পায়। কিন্তু বাংলাদেশ সরকারের কোনো সৎ ইচ্ছা নেই ইরানের মিসাইল তৈরি করার। বর্তমানে মিসাইল তৈরির দিক থেকে ইরান পৃথিবীর 1 নম্বর দেশ, এবং আমরা গত 40 দিনের যুদ্ধে দেখেছি ইরান শুধুমাত্র তাদের মিসাইল দিয়ে কীভাবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে মোকাবেলা করেছে। মিসাইল খুবই কম খরচে অধিক পরিমাণে উৎপাদন করা যায়, তাই বর্তমান যুগের যুদ্ধে মিসাইল অনেক গুরুত্বপূর্ণ একটি প্রযুক্তি। তাই বাংলাদেশের উচিত হবে ইরানের সাথে যৌথভাবে বাংলাদেশের ভিতরে মিসাইল কারখানা স্থাপন করা, এবং ইরানের কাছ থেকে প্রযুক্তি নিয়ে আমাদেরকেও শত শত মিসাইল তৈরি করতে হবে। ইরান সবসময় এই বিষয়ে বাংলাদেশকে সাহায্য করবে, শুধু এখন আমাদের সদিচ্ছার অভাব। দ্বিতীয়ত, ইরান আমাদের যেটি অফার দিয়েছে সেটি হলো বাংলাদেশের ভিতরে অত্যাধুনিক ড্রোন তৈরির কারখানা। ইরানের তৈরি কামিকাজি ড্রোন বা শাহেদ ড্রোন যুদ্ধক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তা আপনারা সকলেই দেখেছেন। ইরানের এই ড্রোনগুলো দামে কম হলেও খুবই মারাত্মক একটি অস্ত্র। মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক বড় বড় সেনাঘাঁটি, নৌঘাঁটি, এমনকি বিমান ঘাঁটি পর্যন্ত উড়িয়ে দিয়েছে এই কামিকাজি ড্রোনগুলো। বর্তমান যুগে কামিকাজি ড্রোন যুদ্ধক্ষেত্রের খুবই ভয়ঙ্কর একটি অস্ত্র। এই কামিকাজি ড্রোনের একটি বিশেষ গুণ হলো এগুলো অল্প খরচে অধিক পরিমাণে তৈরি করা যায়, এবং এগুলো অনেক নিচু দিয়ে উঠতে পারে বিধায় এগুলোকে রেডারও তেমনভাবে শনাক্ত করা যায় না। ভারত কিংবা মিয়ানমারের বিরুদ্ধে এই অস্ত্রগুলো বাংলাদেশের জন্য গেম চেঞ্জার হিসাবে কাজ করবে। তাই বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর উচিত হবে ইরানের সাথে যৌথ প্রচেষ্টায় বাংলাদেশেই এই ধরনের হাজার হাজার কামিকাজি ড্রোন তৈরি করা। যদিও বাংলাদেশ একটি শান্ত দেশ, বাংলাদেশ কারোর সাথে যুদ্ধ চায় না, তারপরও কিন্তু বিপদে পড়লে এইসব অস্ত্রই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কারণ আজ না হয় কাল ভারত আমাদের উপরে আক্রমণ করবেই। আর ভারত যদি আক্রমণ নাও করে, রোহিঙ্গা ইস্যু নিয়ে মিয়ানমারের সাথে আমাদের যুদ্ধ লাগতেই পারে। তাই আমাদের এখন থেকে যুদ্ধের প্রস্তুতি নিতে হবে, এবং কামিকাজি ড্রোনের মতো অসংখ্য হাজার হাজার ছোট ছোট ড্রোন তৈরি করতে হবে আমাদের। ড্রোন ছাড়া বর্তমান যুগের যুদ্ধ অসম্পূর্ণ। যেখানে যুদ্ধবিমান ক্রয় করতে গেলে বা তৈরি করতে গেলে বিলিয়ন বিলিয়ন ডলারের প্রয়োজন হয়, সেখানে মাত্র কয়েক হাজার ডলারে তৈরি করা যায় হাজার হাজার কামিকাজি ড্রোন। আপনিও যদি আমার সাথে একমত হয়ে থাকেন তাহলে কমেন্টে ইয়েস লিখবেন, এবং আরও এমন ভিডিও পেতে এখনই আমাদের ইউটিউব চ্যানেল সায়েন্স বিডিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।